বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা এইভাবে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যাইতেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন, বিবি গো, তোমার কি কিছুর প্রয়োজন আছে, কিছু খেতে মনে চাচ্ছে? এইটা জিজ্ঞেস করা সুন্নাতে রাসূল বলেন সুবহানাল্লাহ। বাজার থেকে বাড়ি থেকে যখন বাজারে আসবেন, সদাই পাতি ইত্যাদি করা, তখন বিবিদের কাছে জিজ্ঞেস করে যে কিছু লাগবে কি লাগবে না। অনেকে আগেতে বর্ণনা করে দেয়, অনেকে লিখে দেয়, অনেকেই যখন বলে যে এটা না ওটা লাগবে, 2-4 ছাড়ি দিয়ে গালিগালাজ করে বাড়িতে বেরোয়। এরা আসে না নাই? আসে না নাই? আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যখন বাজারের দিকে যাইতেন, তখন জিজ্ঞেস করতো তোমার কি কিছু লাগবে কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না আমার কিছু লাগবে না। যদিও অনেক কিছুর প্রয়োজন থাকতো, তারপরেও অভাবের তাড়নায় বলতেন না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ অবস্থায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, বলতেছে তোমার কি কিছুর প্রয়োজন আছে কিনা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, আমি তো কিছু আনতে বলি না, আমার শরীরটা খুবই দুর্বল রাখতে বলছে। প্যানের স্বামী গো, আপনি আসার সময় বাজার থেকে আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যেই বিবিকে নিয়ে অনেকদিন ঘর সংসার করতেছে, কোনোদিন কিছুই চাই নাই, আজকে এত বছর পরে একটা আনার কিনতে বলেছে, মনটা আনন্দ হয় কি হয় না? বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। বাজারের কার্য সেরে একটা আনার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে পথে একজন ভিক্ষুক, একজন অনাহারে আছে, সে বলছেন, হে আল্লাহর বান্দা, আপনার কাছে কি কিছু আছে? আমি একটু খাইতাম, আমি অনেকটা ক্ষুধার্তর মধ্যে আছি। মারাত্মক কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, হায় রে, কোনোদিন কিছুই বলে না, আজকে বিবি আমাকে মাত্র আনার কেনার কথা বলেছে, আমি একটু মাত্র আনার কিনে নিয়ে আসলাম। এখন পথের মধ্যে দেখি ক্ষুধার্ত ব্যক্তি, সে আমার কাছে কিছু খাবারের জন্য আহ্বান করছে, আমি এখন কি করি? এক চিন্তা ভাবনা করতে করতে তিনি মনে করতেছেন দিয়েই দিই, আল্লাহই ভরসা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1-10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা ভাবনা করে আনারটা বাইর করে ওই ফকিরের হাতে, ক্ষুধার্তর হাতে দিয়ে দিয়েছে। বন্ধুরে, উনি তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে এবং দোয়া করেছে, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সামনের দিকে যায় আর চিন্তা করে, আল্লাহ, অনেক দিন পর বিবি একটা আনার কিনতে বলেছিল, আমি এনেছিলাম, কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসলাম। তুমি আল্লাহ 1-10 গুণ দাও, আল্লাহ এই বরকতটা তুমি আমার জন্য একটু দুনিয়াতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কবুল করে ফেলেছেন। সামনে গুটি গুটি পায় সামনের দিকে আগানোর পরে দেখে এক ব্যক্তি আইসে, বন্ধুরে, 9টা আনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছেন, অমুক একজন আপনাকে হাদিয়া প্রদান করেছে। সুবহানাল্লাহ বলবেন, একটু ভাবিয়া বলতে হবে। 1-10 গুণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আনার আমার না। যেইসা দানকারী সেই মালিককে দান করেছেন, মালিক কি এলেম তার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, ওই লোকটা বারবার বলছেন, হে আল্লাহর নবী, সাহাবী গো, এইটা আপনাকে হাদিয়া দিয়েছে, এই 9টা আনার আপনি নেন। তিনি বলতেছেন, না, এই 9টা আনার আমার না, আমারই যদি আনার হয়ে থাকে হবে 10টা, তুমি তো দিচ্ছ আমাকে 9টা। যেহেতু 1-10 গুণ বৃদ্ধি পাই, আল্লাহ তো কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা কখনো ভুল হবে না, তাহলে তুমি কেন 9টা দিচ্ছ? ওই লোকটা ডাক দিয়ে চোখের পানি জার করে ছেড়ে দিয়ে কেঁদে বলে, আল্লাহু আকবার, মুসলমানের কোরআন চোর ধরিয়ে দেয়, এটা আমি জানতে পারতাম না। বলছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী গো, ওই লোক আপনাকে 10টাই দিছিল, কিন্তু আমি একটা তল পকেটে রেখেছিলাম। বলছে, ওই লোক আপনাকে কয়টা? 10টাই হাদিয়া দিয়েছিল, কিন্তু আমি ওটা তল পকেটে রেখে দিয়েছিলাম।
এখন এই বলতেছে আল্লাহু আকবার, মুসলমানদের কোরআনে ওসর ধরিয়ে দিতে পারে। বলছেন হুজুর গো আর দেরি করেন না, আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটা মুসলমান হয়ে গেল, আর ওখান থেকে 4-5টা আনার তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। দান করেছে কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহব্বত করে ইলমে দ্বীন শিক্ষার মজলিসে হাজির হওয়ার, শিক্ষা আমলের তৌফিক শক্তি দান করেছেন। অন্তর অন্তরের স্থল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবাত আব্দুল সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন, ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। প্রত্যেকটা প্রাণীর কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের নফস আছে, আত্মা আছে, জীবন আছে, তাদের একদিন না একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য হাদি অর্থাৎ রসুল বা নায়েব রসুল প্রেরণ করিয়াছে। যারা হেদায়েত গ্রহণ করিয়াছে তাহারা ইমানদার বা মুমিন নামে অতিবাহিত হইয়াছে, আর যাহারা হেদায়েত ইনকার করিয়াছে তাহারা কাফের নামে অভিহিত হইয়াছে। মুমিন কাফের, মোমেন কাফের সকলের মৃত্যুর মুখে পতিত হইতে হইবে। এখন উভয় দলের মৃত্যুর বর্ণনা অবস্থার বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি কাফের সেও মরবে, যে মুমিন সেও মরবে। যারা হাদি গ্রহণ করছেন, হাদি থেকে হেদায়েত অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা করছেন, আমল করছেন, তারা হলেন মুমিন, ইমানদার, সিফাতি কামেল মুমিন। সুবহানাল্লাহ। আর যারা হাদি রসুলের সময় রসুলের অবর্তমানে নায়েব রসুল গ্রহণ করে না, ইনকার করে, অস্বীকার করছেন, তারা কাফের নামে কি হয়েছে? অভিহিত হয়েছে, পরিচিত হয়েছে। এখন যে ব্যক্তি কাফের সেও মরবে, যে মুমিন সেও মরবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আসমান হইতে বহু ফেরেশতা নাজিল হয়, বহু ফেরেশতা নাজিল হইয়া আসে। তাহাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল থাকে, তাহাদের সাথে বেহেশতের কাফন এবং বেহেশতের খুশবু মেশক আম্বার থাকে। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি দেখিতে পায় এইরূপ নিকটে আসিয়া বসিয়া থাকে, অথবা মালাকুল মাউত তাহার মাথার কাছে আসিয়া বসে এবং বলিতে থাকে, হে পবিত্র রূহ, আপনি আল্লাহর মাগফিরাতের দিকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বাহির হইয়া আসুন। সুবহানাল্লাহ। তখন পবিত্র রূহ এইরূপভাবে বাহির হইয়া আসে যেমন পানির মশক হইতে পানি কাতরায়া বাহির হয়, অর্থাৎ পানি রাখা ও পান করার বর্তন হইতে পানি বাহির হইতে যেমন পানির কোনরূপ কষ্ট হয় না, তদ্রূপ ইমানদার ব্যক্তির রুহু তাহার দেহ হইতে বাহির হইতে কোনরূপ কষ্ট অনুভব হইবে না। সুবহানাল্লাহ। যখন উক্ত রূহ মালাকুল মউতের হাতে পৌঁছে তখন উল্লেখিত রহমতের ফেরেশতারা বেহেশতের লেবাসে সুসজ্জিত করিয়া এবং বেহেশতের সুঘ্রাণে খুশবুদার করিয়া ফেলেন। সুবহানাল্লাহ। তখন তাহার থেকে এমন সুঘ্রাণ বাহির হইতে থাকে যাহা দুনিয়ার ভিতরে নাই। অতঃপর উক্ত অবস্থায় আসমানের দিকে রওনা হয়
আসমানের ফেরেশতারা উক্ত রূহ দেখিয়া জিজ্ঞেস করেন, ইনি কে? এই পবিত্র রূহ কাহার? ফেরেশতারা জবাব দান করেন, এই রূহ অমুকের ছেলে অমুকের। এই ইমানদার ব্যক্তিকে দুনিয়াতে মানুষেরা যে উপাধি দান করিয়াছিল বা দান করিয়া থাকে, তাহার চেয়েতে আপনার ফেরেশতারা ভালো উপাধিতে ভূষিত করিয়া জবাব প্রদান করিয়া থাকেন। সুবহানাল্লাহ। এমনিভাবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। অতবার ফেরেশতারা বলে, অমুক সাহেবের রূহ মুবারক আল্লাহর দিকে রওনা হইয়াছে। আসমানের দারোয়ান ফেরেশতারা দরজা খুলিয়া দেন। আসমানের দরজা খুলিয়া দেওয়া হয় এবং প্রত্যেক আসমানের মুকাররাবিন ফেরেশতারা মিছিলে শরিক হইয়া সপ্ত আসমান পর্যন্ত ইমানদার ব্যক্তির রূহকে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দার আমলখানা ইল্লিনের ভিতরে লিখিয়া রাখিয়া দাও এবং তাহাকে দুনিয়ার দিকে নিয়ে যাও, যেহেতু নিশ্চয়ই আমি তাহাদেরকে মাটি হইতে পয়দা করিয়াছি এবং মাটির ভিতরে রাখিয়া দেব এবং পুনরায় উক্ত মাটি হইতে বাহির করিব। এই হাদিসে পরিষ্কার বোঝা যায়, ইমানদার ব্যক্তিরা তাসাউফ বা আত্মার পবিত্রতা হাসিল করিবে, অর্থাৎ অন্তরের অসৎ স্বভাবগুলি দূরীভূত করিয়া সৎ স্বভাবগুলি পয়দা করিবে, তাহাদের মৃত্যু বড়ই আনন্দদায়ক হইবে। সুবহানাল্লাহ। যখন বেহেশতের রেশমি কাফন ও বেহেশতের মেশক আম্বার দর্শন করিবে এবং আল্লাহর মাগফিরাতের ও বেহেশতের সুসংবাদ শ্রবণ করিতে থাকিবে, তখন তাহাদের অন্তরে যে আনন্দ অনুভব হইবে তাহা ভাষায় বর্ণনা করা যায় না। যখন সূর্যের ন্যায় উজ্জ্বল ফেরেশতারা পবিত্র আত্মা নিয়া মারহাবাত ধ্বনি দিতে দিতে আসমানের দিকে রওনা হইবে এবং প্রত্যেক আসমানের মুকাররাবিন ফেরেশতাগণ প্রশংসা করিতে করিতে সপ্তম আসমান পর্যন্ত পবিত্র আত্মাকে পৌঁছাই দিবে, তখন আত্মার যে আনন্দ অনুভব হইবে তাহা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ পাক বলিবেন, আমার বান্দার নামটা ইল্লিনে লিখিয়ে রাখো, তখন আত্মার যে আনন্দ হাসিল হইবে তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। একমাত্র আত্মার পবিত্রতা হাসিল করার কারণে, পূর্ণাঙ্গ দিন গ্রহণ করার কারণে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইমানদার মুমিন ব্যক্তির মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এই মৃত্যু একটা উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যেহেতু সকলেরই হবে, যাতে ইমানদারের মৃত্যু হয়, মুমিনের খাসলাতে মৃত্যু হয়, সেই চেষ্টা এবং সংগ্রাম করতে হবে। কামেল মুর্শিদ গ্রহণ ও তাসাউফ হাসিল করা মহা জরুরি। যে সমস্ত মুসলমানেরা উল্লেখিত হাদিসের বর্ণিত দরজাগুলি হাসিল করিতে চান, তাহাদের স্বীয় আত্মার পবিত্রতা হাসিলের জন্য হাক্কানি পীর বা নায়েবে রসুলের সোহবাত ইখতিয়ার করিয়া ইলমে তাসাউফ শিক্ষা করা একান্ত কর্তব্য। এই আত্মার পবিত্রতা হাসিলের জন্য বলকের বাদশাহ রাজ তখ্ত ত্যাগ করিয়া পায়খানার টাট্টি সাফ করিতে ব্যর্থ হইয়াছিলেন। ইয়ামেনের একজন বাদশাহের ছেলে রাজতখ্ত ত্যাগ করিয়া হযরত শাহজালাল সাহেবের কাছে আত্মসমর্পণ করিয়াছিলেন। আক্ষেপ, আজকাল কতক মুসলমানেরা আত্মার পবিত্রতা হাসিলের কোনো প্রয়োজন আছে বলিয়াই মনে করে না। আর যদিও কতক মুসলমানেরা কিছু জরুরি মনে করে, কিন্তু কোনরূপ ত্যাগ স্বীকার করিতে, অর্থাৎ ধর্ম শিক্ষক হিসাবে কামেল পীর বা কামেল মুর্শিদকে টাকা পয়সা প্রদান করিতে যাহা ওয়াজিব বাধ্য হইতেছে না, কতকেই শুধু নামকা ওয়াস্তে মুরিদ হওয়াটাই যথেষ্ট মনে করিতেছে। তাহলে আত্মার পবিত্রতা হাসিল করিতে হলে আপনার কামেল মুর্শিদ, কামেল হাদি গ্রহণ করতে হবে। গ্রহণ করে তার থেকে আপনার 3 ভাগে ইলম শিক্ষা করবে। কয় ভাগে? 3 ভাগে। আত্মার দ্বারা রোহানি বন্দেগীর ইলম, দেহর দ্বারা জিসমানি বন্দেগীর ইলম, মাল দ্বারা মালি বন্দেগীর ইলম। 3 ধারায় ইলম শিক্ষা করে, আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে আমল করলে হাদিস আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত। সেই নিয়ামতের কি করা হবে? শুকরিয়া আদায় করা হবে, মানুষত্ব লাভ করা হবে। শুকরের বিবরণ পড়ছেন না? মানুষের মধ্যে শ্রেষ্ঠ 3টা জিনিস। কয়টা? দেল, চক্ষু, কর্ণ। দেল, চক্ষু, কর্ণ। দেল, চক্ষু, কর্ণ সঠিকভাবে ব্যবহার করার মূল শুকরিয়া হলো চোখে দেখে, কানে শুনে, অন্তরের সাথে মুতাআল্লাক করে, বিশ্বাস স্থাপন করে হক বাতিল, কামেল খাঁটি নাকেশ, কামেল খাঁটি নাকেশ জাল। কামেল পরিপূর্ণ। কামেল মানে কি? পরিপূর্ণ। নাকেশ মানে কি? আংশিক। নাকিস মানে কি? আংশিক। এই জন্য পূর্ণতা, পরিপূর্ণভাবে
আপনার গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে শিক্ষা আমলের জন্য চেষ্টা সংগ্রাম করতে হবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কাফের ব্যক্তির মৃত্যুর বর্ণনা। নিশ্চয়ই কাফের ব্যক্তি যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান হইতে তাহার নিকট বহু ফেরেশতা নাজিল হইয়া আসে। তাহাদের চেহারার রং থাকে কালো বর্ণের। কি বর্ণের? কালো বর্ণের। তাহাদের সাথে দোজকের টাট অর্থাৎ ছালা থাকে। তাহারা এইরূপ নিকটবর্তী হইয়া বসে যেন তাহাদিগণকে কাফের ব্যক্তি দেখিতে পায়। অতবার মালাকুল মউত উপস্থিত হইয়া তাহার মাথার কাছে বসেন এবং বলিতে থাকে, হে খবিস অপবিত্র আত্মা, নাউজুবিল্লাহ, তুমি আল্লাহর গজবের দিকে বাহির হইয়া আসো। আল্লাহর গজবের দিকে। আপনার এটা কষ্টকর বিষয় না? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কাফের ব্যক্তির রূহ গজবের এই বাণী শুনিয়া ভয়েতে জিসিম অর্থাৎ শরীরের ভিতরে লুকাইয়া যায়। যখন এই বাণী শোনে তখন কি হয়? ভয় পায়। যেহেতু কালো রঙের ফেরেশতা, ফেরেশতা কত বড়? দেওজল্যের মতো অত বড়? ফেরেশতা কত বড়? 14 হাত লম্বা অত বড়? না না না, এটা একটা ফেরেশতা কত বড়, কত বড় বলে 7 আসমানের উপরে দাঁড়িয়ে থাকবে। সমগ্র 7 আসমান 7 জমিনের মধ্যে যত পানি আছে মাথার পরে দিলে একটা ফোঁটা নিচেই নামবে না। এইটা যদি আপনার কালো দেখে, মিচমিচে কালো, তাহলে কি ভয় পাবে নাকি সাহস আসবে? ভয় পাবে। শরীরের ভিতর জিসিমের ভিতরে লুকাইয়া যায়। তখন মালাকুল মউত ওই রূহকে ধরিয়া এমন জোরে টানিয়া বাহির করেন যে রূপ ভিজা পশমের ভিতরে আনকারা প্রবেশ করিয়া জোরে টানিয়া বাহির করা হয়। অর্থাৎ রুহু বাহির না হওয়ার জন্য সর্বশক্তি খরচ করে, আর মালাকুল মউত জোরে ধরিয়া বাহির করে। ইহাতে রুহুর এইরূপ আযাব হয় যাহা ভাষায় বর্ণনা করা যায় না, যা ভাষায় বর্ণনা করা যায় না। যখন মালাকুল মউতের হাতে পৌঁছাই তখন এই গজবের ফেরেশতারা দোজকের ছালাই আবৃত করিয়া ফেলে। তখন তাহার রূহ হইতে এমন দুর্গন্ধ বাহির হয় যাহার সমতুল্য বদবু দুর্গন্ধ দুনিয়ার কোনো মুদ্দারের ভিতরেও নাই। দুনিয়ার মধ্যে যত বড় দুর্গন্ধ আছে, মানুষ পচার চাইতে দুর্গন্ধ পাওয়া যায় না। মানুষ পচলে এত দুর্গন্ধ হয় যেটা অন্য কোনো দুর্গন্ধের সাথে মেলে না। কিন্তু আল্লাহ রসুল বললেন এত বদবু হবে যা দুনিয়ার কোনো মুর্দারের ভিতরেও নাই। অথবা রুহ নিয়া আসমানের দিকে রওনা হয়। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই অপবিত্র রুহু কাহার? তখন ফেরেশতারা জবাব দান করেন, অমুকের ছেলে অমুক দুষ্টু ব্যক্তির রুহ, অমুকের ছেলে অমুক দুষ্টু ব্যক্তির রুহু। তাহার দুনিয়াতে যেই রূপ কলঙ্ক থাকে তাহার চাইতে বেশি কলঙ্কিত করিয়া ফেরেশতারা জবাব দিতে থাকে। এইভাবে ফেরেশতারা প্রথম আসমানের দরজায় উপস্থিত হইয়া দরজা খোলার জন্য দরখাস্ত করেন, কিন্তু তখন তাহার জন্য দরজা খোলা হয় না। তখন তার জন্য কি করা হয় না? দরজা খোলা হয় না। আল্লাহ বলেন যে আর তাহাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হইবে না এবং তাহারা কখনোই বেহেশতে প্রবেশ করিবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্রর ভিতর দিয়া উট প্রবেশ করে। অর্থাৎ সূচের ছিদ্রর ভিতর দিয়া যে উট প্রবেশ করা সম্ভব নহে, তদ্রূপ চিরস্থায়ী দোজকি কাফেররাও বেহেশতে প্রবেশ করা সম্ভব হবে না। সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারে? পারে? একটা বাস প্রবেশ করতে পারবে? একটা কুঞ্চি প্রবেশ করতে পারে? হ্যাঁ, পারবে না। যেহেতু যেটা এই জন্য এই উপমা দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন যে এই জন্য তাহাদের বেহেশতে যাওয়াও কি হবে না, ওই রকম অসম্ভব হবে। তখন আল্লাহ বলেন, উক্ত কাফের ব্যক্তির আমল নামা সিজ্জিনের দোজকের দপ্তরে লিখিয়া রাখো এবং উক্ত রূহকে জমিনের দিকে নিক্ষেপ করো, অতঃপর উক্ত রূহ নিচের দিকে নিক্ষেপ করা হয়। দুটো স্থান, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিনের মধ্যে আপনার ইমানদার ব্যক্তি মুমিন মুসলমানের রূহকে রাখা হবে, শান্তিময় জায়গা। আর সিজ্জিন হলো আপনার কি বদকার, ছিয়াকার, খাতাকার কাফের মুশরিকদের ওখানে রাখা হবে। এই হাদিসে বোঝা যায় কাফের ব্যক্তির মৃত্যু বড়ই যন্ত্রণাদায়ক হয়, তাহাদের মৃত্যুতে বড়ই শাস্তি হয়। তাহারা যখন
কালো বর্ণের ফেরেশতা ও দোজকের সালাম মালাকুল মউত ও দোজকের বাণী শ্রবণ করে, তখন তাহাদের যে দুঃখ অনুভব হয় তাহা বর্ণনা করার মতো ভাষা নাই। ফেরেশতাদের কলঙ্কের ধ্বনি এবং আসমান হইতে বিতাড়িত বা নিক্ষেপ করা ইত্যাদির ব্যাপারে যে আত্মার দুঃখ উপস্থিত হয় তাহা বর্ণনাতীত, অর্থাৎ তা ভাষায় বর্ণনা করা সম্ভব। বিশেষ দ্রষ্টব্য, কাফের ও মুশরিক যে সমস্ত নেক কার্য করিয়া থাকে, দুনিয়াতে অনেক ক্ষেত্রে তাহাদিগণকে ধন দৌলত পুত্র কন্যা আরাম আয়েশ ইত্যাদি প্রচুর পরিমাণে দান করিয়া দুনিয়াতেই তাহার নেক কার্য সমূহ বদলা প্রদান করা হইয়া থাকে। এতটা সত্ত্বেও যদিও তাহাদের কিছু নেকি অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালীন আসানির সহিত তাহাদের জান কবজ করিয়া তাহাদের নেক কাজের বদলা দেওয়া হয়, যাতে তাহাদের আমল নামা শুধু পাপেই পূর্ণ থাকে, যাতে কিছু মাত্র নেকি অবশিষ্ট থাকে না। কথা বুঝতে পারছেন? এইটা আমি বর্ণনা করছি না কয়েকদিন আগে, আপনার বিরোধিতাও কথা হচ্ছে। তা আপনার কিতাব আছে বাড়ি, কিতাবের পরে কি নাই খবর নাই। কিতাব বাড়িতে আছে কিন্তু এতে কোনো কি নাই, সাক্ষাৎ নাই। এই জন্য আপনার অনেক সময় কি ভুল বগে, অনেক সময় কি বগে, ভুল বগে। পক্ষান্তরে মানুষ যতই পুণ্যবান হোক না কেন, সাধারণত কিছু না কিছু গুনাহ হইয়া থাকে, থাকে কি থাকে না? আল্লাহর প্রিয় বান্দাগণ ওই সমস্ত গুনাহের জন্য দুনিয়াতে শাস্তি ভোগ করিয়া থাকেন। আল্লাহ তাআলা তাহাদিগণকে রোগ শোক ভাবনা চিন্তা অভাব অভিযোগ দুঃখ কষ্ট পূর্বতি দান করিয়া তাহাদের ওই সকল গুনাহের বদলা দিয়া থাকেন। এতটা সত্ত্বেও যদি কিছু গুনাহ অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালে কষ্টের সাথে তাহাদের জান কবজ করিয়া ওই গুনাহের বদলা শোধ করিয়া দেয়, যাহাতে তাহার আমল নামায় নেকি ব্যতীত সামান্য গুনাহ অবশিষ্ট না থাকে। সুবহানাল্লাহ। বলছি এত কথা বলতো লোকটা, এত চলতো, মৃত্যুর সময় এরকম হলো কেন? বলে কি বলে না? বলে কি বলে না? গ্রামীণ বিশ্ববিদ্যালয়তে পড়া ছেলে ফেলে মুরব্বীরা বলে কি বলে না? বলে না? তো যদি আল্লাহ রোগ শোক বালা মুসিবত ব্যারাম পীড়া অভাব অভিযোগ ইত্যাদি পরীক্ষার মাধ্যমে ধৈর্যের পরীক্ষায় ফেলে দেখা যাচ্ছে যে তারা সবর হাসিল করে, এমন সময় তাদের গুনাহগুলো কি হয়ে যায়, মিটে যায়। এবং যদিও কিছু না কিছু থেকে যায়, মৃত্যুকালীন কিছু কষ্ট দিয়ে কি করে ওই গুনাহকে একেবারে নিভেই দেয়, যাতে প্রথম কাতারে আমার ইমানদার মুত্তাকি বান্দাগণ জান্নাতে যেতে পারে, প্রথম দলভুক্ত হতে পারে। এই জন্য আল্লাহ ওই কষ্টটা দিয়ে দেয়, নামায় আমলে কোনো প্রকার বদ আমল থাকে না, কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দুই শ্রেণীর লোকের বিচার অতি সহজে সম্পন্ন করা হইবে। কয় শ্রেণী? দুই শ্রেণীর বিচার একেবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক নম্বর হলো কাফের ও মুশরিক, অর্থাৎ হাদির হেদায়েত অস্বীকার করিয়াছে, মাত্র দুই একটি কথা জিজ্ঞাসা করিয়া সোজা দোজকে প্রেরণ করা হইবে। যারা কাফের মুশরিক তারা হাদি গ্রহণ করে নাই, হাদি গ্রহণ করছে, হিদায়তের বাণী হিদায়ত কি তারা পাইছে? পায় নাই। যেহেতু হাদি হলো হিদায়তের জন্য এক বিশেষ। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন। যুগে যুগে জামানায় জামানায় আল্লাহ তাআলা কি করবেন? হাদি প্রেরণ করবে। যারা হাদি গ্রহণ করবে, হাদির মধ্য দিয়ে আল্লাহ তাআলা হিদায়াত দান করবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন তাদের কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে হাদি গ্রহণ করলে ডর ভয় থাকবে? থাকবে না। দুই নম্বর, সোজা কি করবে? তারা দোজখে যাবে। আর আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদিগণকে মাত্র দুটি একটি প্রশ্ন করিয়াই সরাসরি বেহেশতের অনুমতি দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যারা এক নম্বরে ইমানদার মোমেন, সিফাতি কামেল মোমেন, তাদের একটা কথা দুটো কথা জিজ্ঞেস করে সাথে সাথে কি করবে? আপনার বেহেশতের দিকে গমন করার অনুমতি দান করে। প্রকাশ থাকে যে দুনিয়ার বিপদ দিয়া অনেক সময়ে মোমেনদেরকে পরীক্ষা করা হয়। দুনিয়ার বিপদ দিয়ে অনেক সময় মোমেনদেরকে কি করা হয়? পরীক্ষা করা হয়। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রত্যেকটা এলেম আমলের মূল মগজ কি? মূল স্তম্ভ খুঁটি হলো ঈমান। কথা ঠিক না? ঈমান রাজ্য। যদি ঈমান না থাকে কোনো নেক আমল কাজে লাগে? তো এই মৃত্যুর সময়
বা পরকালে কাদের আমল নামায় কম থাকবে নেকি, এরম একটা কথা যদি হতো, মানে কি কম হওয়ার কারণে দুনিয়ার পরে এই গজব হবে, এরম একটা কথা যদি থাকতো তো আপনার একটা কায়দা থাকতো, ঠিক না? কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে যায় এটা আপনার মারাত্মক কিনা? আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি বায়াত গ্রহণ না করিয়া এহলোক ত্যাগ করিয়াছে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে। মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুম মাতা মাইতাহুল জাহিলিয়াতি। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি বায়াত গ্রহণ না করিয়া এহলোক ত্যাগ করিয়াছেন, অর্থাৎ দুনিয়া ত্যাগ করিল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করিল। নাউজুবিল্লাহ। বায়াত গ্রহণ করা নফল না ফরজ? নফল না ফরজ? ফরজ। এই ফরজ অস্বীকার করতেছে কোটি কোটি অগণিত অসংখ্য মানুষ কিনা? তারা নামধারী মুসলমান না মুনাফিক বলছে, যে আমরা মুনাফিক বলে এটা অসুবিধা, আমরা ওয়াখাটি মুসলমান বলে এটা কি করতেছি? তাহলে বায়াত হওয়া নফল না ফরজ? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহর হাতকে, রসুলের হাতকে আল্লাহর হাত বলা হয়েছে। বায়াত মানে কি হয়ে যাওয়া? বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? যে মালটা বিক্রি হয়ে গেছে তারপরে নিজের এখতিয়ার চলে না। ওই শকুরে কোন মরসাকে রারা বান্দাবাস পেশ এশা মরদাস ও পায়েন্দাবাস। আখেরাতের কামেল হাদি কামেল মুর্শিদের নিকট তুমি এমন হয়ে যাও যেন তুমি মৃত্যুর ভূমিকা পালন করিতেছ। মৃত্যু ব্যক্তিকে যখন গোসল করানো হয়, দাফন কাফন করানো হয়, সে কি নলটি পারে? কিছু বলতে পারে? বাক প্রতিবাদ তর্ক করতে পারে? বাহাস করতে পারে? পারে না। তদ্রূপ যখন হাদি গ্রহণ করবে, ওই হাদির কাছে তার কারিকুলাম, ওই উস্তাদের কারিকুলাম যেইভাবে চলবে বলবে সেইভাবে করতে হবে। এর মধ্যে কোনো তর্কও নাই, কোনো যুক্তিও খাড়া নাই। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাকেই আদবের সাথে আপনার আলাপের মাধ্যমে কি করে নিতে হবে। বন্ধু রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার আমিরের অর্থাৎ আমার রসুলের পক্ষ থেকে নির্ধারিত ধর্মীয় নেতার অনুসরণ করিল সে যেন আমি রসুল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করিল, আর যে ব্যক্তি আমার আমিরের অবাধ্যতা করিল সে যেন আমারই অবাধ্যতা করিল। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি শায়েখ মুর্শিদের কি করল? অনুসরণ করিল, সে আমি রসুলুল্লাহর অনুসরণ করবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, ঠিক না? তো বলছে, আর যে অবাধ্য করলো, কার অবাধ্য করলো? আল্লাহর হাবিবের অবাধ্য করলো। তা আল্লাহর হাবিবের অবাধ্য যদি কেউ করে তো একটু উম্মাদ বলে পরিচয় পাবে? তার মধ্যে কোনো সুন্নাহ থাকবে? আল্লাহর দ্বীনের সঠিক বুদ্ধি থাকবে? থাকবে না। না থাকার একটাই কারণ, সেটা হলো সঠিক বায়াত গ্রহণ না করার কারণে, আর এর বাইরে যাওয়ার কারণে। যেই ব্যক্তি জামানার ইমাম অর্থাৎ যুগের হাদি না মানিয়া মারা যাইবে, সে অজ্ঞতা অর্থাৎ জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমান, আমার উম্মতগণের উপর এমন এক জামানা আসিবে, মুহাক্কিক আলেম বা নায়েবে রসুলগণ থেকে মানুষ ভাগিয়া থাকিবে, অর্থাৎ নায়েবে রসুল গ্রহণ করিয়া তাদের থেকে পূর্ণ শরিয়াত আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা করিবে না। তখন আল্লাহ তাআলা তিনটি বালার ভিতরে তাহাদেরকে গ্রেফতার করিবেন। কয়টা বালার মধ্যে? তিনটি বালার মধ্যে। আমি আজকে খুতবা পড়েছি এই হাদিসের পরে। এক নম্বর, তাদের রোজগার থেকে বরকত উঠাইয়া নিবেন। এক নম্বর, তাদের রোজগার থেকে কি করবে? বরকত উঠায়। দুনিয়ায় না খায় থাকবে তা না। মাল কোন পথে আয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলেন, কোন জায়গায় এই প্রশ্ন হবে? বলতে পারেন কেউ? হ্যাঁ, হাসরের মাঠে 5টা প্রশ্ন না উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও হেলাইতে পারবে না। অর্থাৎ এই যে মালি বন্দেগী একটা বিশেষ বিষয় আছে। ফসল ফান্ড, রোজগার ফান্ড, আপনার কি ওয়াকফ ফান্ড, মুসরি চাউলের ফান্ড, বাকযুদ্ধ জিহাদের ফান্ড, এই ফান্ডগুলোই সঠিকভাবে না দেওয়ার কারণে এই মালের সঠিক বরকত থেকে তারা বিমুখ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। তা আমরা অনেকে পরিপূর্ণ দিন গ্রহণ করার পরেও কি এইটা বোঝে না, বোঝার চেষ্টা করে না। আমল না করলে আল্লাহ তাআলা তো অন্তর খোলসা করবেন না? করবেন। যখন আমলে রত হয়ে যাবে তখন আল্লাহ কি করবেন? খোলসা করে দেবেন। আর এই মাল যে তিন ধারায়, সংসারক জরুরি কাজে মাল ব্যয় করা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, ধর্ম জারি কায়েমের জন্য যখন মাল ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহসান দুনিয়াতেও বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে বরকত তো থাকলেও দুনিয়াতেও কি করবেন? বরকত দান করবেন। বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা এইভাবে আসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যাইতেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন, বিবি গো, তোমার কি কিছুর প্রয়োজন আছে, কিছু খেতে মনে চাচ্ছে? এইটা জিজ্ঞেস করা সুন্নাতে রাসূল বলেন সুবহানাল্লাহ। বাজার থেকে বাড়ি থেকে যখন বাজারে আসবেন সদাইপাতি ইত্যাদি করা, তখন বিবিদের কাছে জিজ্ঞেস করে কিছু লাগবে কি লাগবে না। অনেকে আগেতে বর্ণনা করে দেয়, অনেকে লিখে দেয়, অনেকেই যখন বলে যে এটা না ওটা লাগবে 2-4 ছাড়ি দিয়ে গালিগালাজ করে বাড়িতে বেরে, এরম আসি না নাই? আসে না নাই? আসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যখন বাজারের দিকে যাইতেন তখন জিজ্ঞেস করতো, তোমার কি কিছু লাগবে কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না আমার কিছু লাগবে না। যদিও অনেক কিছুর প্রয়োজন থাকতো তারপরেও অভাবের তাড়নায় বলতেন না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ অবস্থায় আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, বলতেছে তোমার কি কিছুর প্রয়োজন আছে কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, আমি তো কিছু আনতে বলি না, আমার শরীরটা খুবই দুর্বল রাখতে বলছে। প্যানের স্বামী গো, আপনি আসার সময় বাজার থেকে আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যেই বিবিকে নিয়ে অনেকদিন ঘর সংসার করতেছে, কোনোদিন কিছুই চাই নাই, আজকে এত বছর পরে একটা আনার কিনতে বলেছে, মনটা আনন্দ হয় কি হয় না? বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। বাজারের কার্য সেরে একটা আনার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে পথে একজন ভিক্ষুক, একজন অনাহারে আছে, সে বলছেন, হে আল্লাহর বান্দা, আপনার কাছে কি কিছু আছে? আমি একটু খাইতাম, আমি অনেকটা ক্ষুধার্তর মধ্যে আছি। মারাত্মক কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, হায় রে, কোনোদিন কিছুই বলে না, আজকে বিবি আমাকে মাত্র আনার কেনার কথা বলেছে, আমি একটু মাত্র আনার কিনে নিয়ে আসলাম। এখন পথের মধ্যে দেখি ক্ষুধার্ত ব্যক্তি, সে আমার কাছে কিছু খাবারের জন্য আহ্বান করছে, আমি এখন কি করি? এক চিন্তা ভাবনা করতে করতে তিনি মনে করতেছেন দিয়েই দিই, আল্লাহই ভরসা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1-10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা ভাবনা করে আনারটা বাইর করে ওই ফকিরের হাতে, ক্ষুধার্তর হাতে দিয়ে দিয়েছে। বন্ধুরে, উনি তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে এবং দোয়া করেছে, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সামনের দিকে যায় আর চিন্তা করে, আল্লাহ, অনেক দিন পর বিবি একটা আনার কিনতে বলেছিল, আমি এনেছিলাম, কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসলাম। তুমি আল্লাহ 1-10 গুণ দাও, আল্লাহ এই বরকতটা তুমি আমার জন্য একটু দুনিয়াতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কবুল করে ফেলেছেন। সামনে গুটি গুটি পায় সামনের দিকে আগানোর পরে দেখে এক ব্যক্তি আইসে, বন্ধুরে, 9টা আনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছেন, অমুক একজন আপনাকে হাদিয়া প্রদান করেছে। সুবহানাল্লাহ বলবেন, একটু ভাবিয়া বলতে হবে। 1-10 গুণ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আনার আমার না। যেইসা দানকারী সেই মালিককে দান করেছেন, মালিক কি এলেম তার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, ওই লোকটা বারবার বলছেন, হে আল্লাহর নবী, সাহাবী গো, এইটা আপনাকে হাদিয়া দিয়েছে, এই 9টা আনার আপনি নেন। তিনি বলতেছেন, না, এই 9টা আনার আমার না, আমারই যদি আনার হয়ে থাকে হবে 10টা, তুমি তো দিচ্ছ আমাকে 9টা। যেহেতু 1-10 গুণ বৃদ্ধি পাই, আল্লাহ তো কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা কখনো ভুল হবে না, তাহলে তুমি কেন 9টা দিচ্ছ? ওই লোকটা ডাক দিয়ে চোখের পানি জার করে ছেড়ে দিয়ে কেঁদে বলে, আল্লাহু আকবার, মুসলমানের কোরআন চোর ধরিয়ে দেয়, এটা আমি জানতে পারতাম না। বলছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী গো, ওই লোক আপনাকে 10টাই দিছিল, কিন্তু আমি একটা তল পকেটে রেখেছিলাম। বলছে, ওই লোক আপনাকে কয়টা? 10টাই হাদিয়া দিয়েছিল, কিন্তু আমি ওটা তল পকেটে রেখে দিয়েছিলাম। গোপালগঞ্জেতে আইসে শেখ সাহেবের জন্য আপনার ঘি নিয়ে, মাল মশলা নিয়ে, ওই তরি তরকারি ইত্যাদি নিয়ে, দেখুন ওই দারোয়ান আইসে নতুন, তেন শেখ সাহেবের 32 নম্বর বাড়ির মধ্যে ঢুকবে তো ঢুকতে যাবে না। না না না, রাষ্ট্রপ্রধানের বাড়ি ওইভাবে ঢোকা যাবে না। বলছে, আপনি বলেন যে গোপালগঞ্জের লোক, টুঙ্গি ভাড়ার লোক, ওনার জন্য সবজি নিয়ে আইসে। ওনার জন্য কি নিয়ে আসে? সবজি নিয়ে আসে। তা আপনার এইদিকে
তা বলছেন ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি ওনার কাছে অনুমতি নিই। তো এই সবজির ডালা মাথায় নিয়ে ভিতরে ঢুকে গেছে দারোয়ান, যাই বলছেন শেখ সাহেব আপনার এই গ্রামের বাড়ি থেকে এইগুলো নিয়ে আসছে দেন। বলছে তাই আমার তো সময় নেই, নাও এই 20টি টাকা ওনাকে দিয়ে দিও, 20টি টাকা ওনাকে দিয়ে দিও। দারোয়ান নেমে আসেন, সংক্ষেপ মূল কথা এসে বলছেন ওনার রাতে 10 টাকা দেয়, দিয়ে বলছেন এইটা শেখ সাহেব আপনার দেশে, ও সারের সময় নেই, পরে কথা বলবে, পরে আসে। বলছে না আমি টাকা নেবো না, আমি তো ওনার খেদমতের জন্য দিয়ে থাকি, আমি টাকা নেবো কেন, আমি টাকা নেবো না। বলছে না ভাই আপনার নীতি হবে, সাহেব দেশে ভাই আপনার নীতি হবে। বলছে না আমি টাকা নেবো না, আমি টাকা নিইনি। এখন এই দুইজনে আপনার ঠেলাঠেলি শুরু করে দিয়েছেন। শেখ সাহেব 2 তলাতে দেখে যে গেটের গুড়ায় ঠেলাঠেলি হয়। কি ব্যাপার বেটা কি গো? বলছে স্যার দেখেন আমি টাকা নেবো না, আর এ টাকা দেবে। এ বারবার আমার 10 টাকা পকেটের মধ্যে দিতে চাই। শেখ সাহেব কয় কি ব্যাপার রে, টাকা দিলাম 20টা, শুনতেছি 10টা, দনি লেবি আসে। এসে বলছে কি ব্যাপার? বলছে স্যার আমি তো আপনার জন্য সবজি আনি, তরকারি আনি গ্রাম থেকে, আমি তো টাকা নিই না। এই বিচার বারবার 10 টাকা আমার পকেটের মধ্যে দিতেছে। শেখ সাহেব চিন্তা করলে যে বাকি 10 টাকা দারোয়ান জড়িয়ে দিতেছে। বলছে আই রে দেশ স্বাধীন করলাম, হ্যাঁ 2 তালাতে 20 টাকা দিলি, নিজেই আসি 10 টাকা মাইরিংয়ের পকেটে যাই। তো ওই বিটার কাছেও দিছিল, একটা মাইরিং করে ফেলেছে। এখন এই বলতেছে আল্লাহু আকবার, মুসলমানদের কোরআনেও চোর ধরিয়ে দিতে পারে। বলছেন হুজুর গো আর দেরি করেন না, আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটা মুসলমান হয়ে গেল, আর ওখান থেকে 4-5টা আনার তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। দান করেছে কয়টা? একটা। পাইলো কয়টা? 10টা। তারপরে ওই বিটা বলতো, ওই লোকটা চিন্তা করতে লাগলো হাই রে আমি তো একটা ছেড়ে তুলছিলাম, এটা কোন জিনিস, কোন ধর্ম গো? আল্লাহু আকবার, আল্লাহর কি বিধান, রাসূলের কি সুন্নাহ, আমাকে এখন 5টাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দান করিল কয়টা? একটা। ওই দানের সওয়াব পাইলো, আবার পাইলো হাদিয়া, বাড়ি নিয়ে গেল 5টা, দান করলো আবারই 5টা। বলা যাবে কি সুবহানাল্লাহ? এইটার নাম হইল ইখলাস, এটার নাম হইল খালেস, এটাই হলো মালি বন্দেগী, এটাই হলো দান সৎকার রূপরেখা। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এই জন্য এই দান করার কারণে কিঞ্চিত 40 ইয়াক দান করছেন, হ্যাঁ 2 কেজি খাইছে, 1 মুঠ হয়েছে, তার মধ্যে অগণিত অসংখ্য গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আসরে দেবেন। আর যদি এটা না করে এই মালের বরকত চিরতরে উঠিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর জালেম বাদশাহ নিযুক্ত করা হবে। জালেম বাদশাহ কি করা হবে? নিযুক্ত করা হবে। নিযুক্ত করবেন কে? আল্লাহ না? হ্যাঁ গার জ্বলে হোক, যে বলে হোক, হ্যাঁ বলে হোক, এক কায়দায় এসেই যাবে, যেহেতু এটা আল্লাহর বিধান বাস্তবায়ন হতেই হবে। 3 নম্বর, দুনিয়া থেকে চিরবিদায়ের সময় অর্থাৎ মৃত্যুর সময় তাহাদেরকে ঈমান হারা করিয়া মৃত্যু ঘটাইবেন, তাহাদেরকে ঈমান হারা করাইয়া মৃত্যু ঘটাবেন। কোন কি জিনিস গ্রহণ না করার কারণে? আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা আমল না করার কারণে। হাদি, সঠিক হাদি গ্রহণ করে তার থেকে আল্লাহর হিদায়াত আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা আমল না করে যদি যায়, তাহলে কি হবে? এই 3 বালায় গ্রেফতার হয়ে যাবে, লানতে গ্রেফতার একার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে সে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যেই ব্যক্তি শরিয়াত মোতাবেক আলেমের সাথে অর্থাৎ ফিকহ, তাসাউফ, কোরআন, হাদিস, তথ্যবিদ, কিতাবী সত্য বিশিষ্ট ওয়াইজ আম্বিয়া বা নায়েবে রাসূলের সাথে সাক্ষাৎ করিল, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করিল। আর যে ব্যক্তি ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায় কামেল আলেমের সাথে হাত মিলাইল, আল্লাহর নবী বলে সে যেন আমার সাথে হাত মিলাইছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার আলেমের মজলিসে অর্থাৎ কিতাবী সত্য শরায়েত বিশিষ্ট নায়েব রাসূলের মজলিসে বসিল, সে যেন আমার মজলিসে বসিল। এইভাবে যে ব্যক্তি আমার সাথে দুনিয়ায় বসিল, আল্লাহ তাআলা তাহাকে কিয়ামতের দিন আমার সাথে বসাইয়া দিবেন। মান যারা আলিমান ফাকা আন্নামা যারানি। এই হাদিসের ব্যাখ্যায় আমরা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে। তাহলে আমরা সঠিকভাবে শিক্ষা করা, সঠিকভাবে আমল করা, সঠিক পথে চলা,
এবার সিস্টা সংগত করার দরকার কিনা, রিয়াজত মুজাহাদার দরকার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা اللهم صل على مئة وخمسين ألف سنة 40টা দুনিয়ার সমান 50,000 বছরের একটা দিন। ওই দিনটার নাম হলো মাহশারা, হাসরের ময়দান। ওই দিনটার নাম কি? হাসরের ময়দান। 40টা দুনিয়ার সমান হবে 50,000 বছরের মতো ছোট্টখাটো একটা দিন। ছোট্টখাটো, অনেক লম্বা ছড়া না। যে আপনার এই যে বাদুরিয়ে গরম শুরু হয়েছে, তাল পাকা গরম, মুরব্বীরা বলে কি বলে না, তো আপনার এত বৃষ্টি হচ্ছে এই যে শ্রাবণে, অত্যাধিক গরম লাগে কিনা, সেইভাবে পিপাসা লাগে না? তো আপনার এত দীর্ঘ সময় সেখানে থাকতে হবে, পিপাসা আছে কি, আর থাকবে কি থাকবে না? থাকবে। বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিসটা আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার হাউজের দৈর্ঘ্য প্রস্থ হবে 1 মাসের পথ। সুবহানাল্লাহ, দৈর্ঘ্য প্রস্থ কয় মাসের পথ হবে? 1 মাসের পথ। উহার পানি দুধে সে সাদা হইবে, উহার খুশবু মেশক হইতে বেশি হইবে। পানি হবে কিসের মতো? দুধের চাইতে সাদা, এবং খুশবু হবে মেশক হইতে উত্তম। উহার পানি গিলাস সমূহে, উহার পানি গিলাস সমূহ হইবে আসমানের নক্ষত্রের মতো। ওই যে পানি যে গিলাসে দেবে, তার গিলাস হবে কিসের? আসমানের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি উহা পান করিবে, তাহার আর কখনো পানির পিপাসা হইবে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটা ঢোক ওই হাউজে কাউসারের পানি পান করিবে, তার আর পানির পিপাসা হবে না। আল্লাহ আল্লাহ, এত রহমত, এমন সুন্দর নিয়ামত। কিন্তু এই পানি পাবে ওরাই যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে, আমল করে। শিক্ষা করে, আমল করে, তারাই পাবে। এর বাইরে একটা লোককেও দেওয়া হইবে না। আর এই পানির মালিক করেছেন কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসলা পরিবর্তনকারী আলেমের ভাগ্যে হাউজে কাউসারের পানি মিলিবে না, বরং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াইয়া দেবে। মাসআলা পরিবর্তনকারী আলেমদের ভাগ্যে হাউজে কাউসারের পানি মিলিবে না, বরং তাদেরকে কে তাড়াই দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াই দেবে। মিশকাত শরীফ, বুখারী, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। মূল অর্থ হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন, নিশ্চয়ই আমি কিয়ামতের দিবসে তোমাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের কাছে থাকিবে। হাউজে কাউসারের কাছে কে থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমার নিকট উপস্থিত হইবে এবং একবার উক্ত পানি পান করিবে, তাহার পিপাসা চিরতরে দূরীভূত হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তার পিপাসা চিরতরে কি হয়ে যাবে? দূর। অবশ্যই অবশ্যই কতক লোক সেখানে হাজির হইয়া যাইবে, আমি তাহাদেরকে চিনিব যে তাহারা আমার উম্মাত, এবং তাহারা আমাকে চিনিবে যে আমি তাহাদের নবী। অথবা তাহাদের এবং আমার মধ্য দিয়ে একটি দেওয়াল খাড়া হইয়া যাইবে। তারাদেরকে আমি চিনবো যে তারা আমার উম্মাত ছিল দুনিয়ায়, তারাও আমাকে চিনবে যে আমাদের নবী। কিন্তু দুর্ভাগ্যবশত কি হবে? মাঝখান দিয়ে একটা দেয়াল খাড়া হয়ে যাবে। দেয়াল খাড়া হলে কি টপকাই যাওয়া সম্ভব? সম্ভব না। অতঃপর তাহাদের এবং আমার মধ্য দিয়ে একটি দেওয়াল খাড়া হইয়া যাইবে। তখন আমি বলিব, নিশ্চয়ই ওই সমস্ত লোক আমার উম্মাত। উহার উত্তরে বলা হইবে, নিশ্চয়ই তুমি জানো না যে তাহারা তোমার পরে কি পয়দা করিয়াছিল। ইহা শ্রবণে আমি বলিব, তোমরা যাহারা আমার পরে দিনকে পরিবর্তন করিয়াছ, তাহারা দূর হইয়া যাও। আমার পরে দিনকে কি করেছো? পরিবর্তন করেছো। পীর পূজারি, মাজার পূজারি, ইত্যাদি পূজারি, আমির পূজারি, শায়েখ পূজারি হয়ে গেছে কি? যাই নাই।
লাইকিকে শূন্যতে ভরা আর ভরা, আল্লাহ একবার ফরজের খোঁজ নাই, আছে না নাই? আর রসুল বললাম দুনিয়াতে ইসলাম ধর্ম বা পূর্ণ শরিয়াত একাই তাসাউফিকা রাখিয়া গিয়াছে এবং পূর্ণতার ভিতরে মুক্তির ঘোষণা দিয়া গিয়াছে। এক্ষণে যাহারা মাসলা পরিবর্তন করিতেছে বা ফরজে আইন বিষয় বাদ দিয়া আংশিক ধর্ম শিক্ষা দিয়া আংশিক মুক্তির পথ ঘোষণা দিতেছে, এই মাসালা পরিবর্তনকারী নামধারী আলেমদের অবস্থা এবং তাহাদের অনুসারীদের অবস্থা হাসরের মাঠে ভয়াবহ হইবে। তাহাদের নসিবে হাউজে কাউসারের পানিটুকু পর্যন্ত মিলিবে না, বরং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিগণকে কি করবেন? তাড়াই দেবেন। একমাত্র মহামুক্তি আল্লাহ দিদার লাভের উসিলা হলো আকাইদ তাসাউফিকা শিক্ষা করা, আমল করা। বন্দেগি কয় ভাগ? 3 ভাগ। আত্মার দ্বারা রূহানি বন্দেগি, আমল মুরশিদ গুরু ইলমে কলব ইলমে তাসাউফ শিক্ষা করিয়া আমল করা। দেহ দ্বারা জিসমানি বন্দেগি, ইলমে ফিকার শিক্ষা করে আমল করা। আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর হক, বান্দার হক। মাল দ্বারা মালি বন্দেগি, জায়েজ পন্থায় মাল ব্যয় করে, জায়েজ পন্থায় 3 ধারায় ব্যয় করে। সংসার জরুরি কাজে মাল ব্যয় করা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, আপনার ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় করা। আপনার ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য প্রচার বিভাগ, ফিকা বিভাগ এবং তাসাউফ বিভাগ। কয়টা বিভাগ? 3টা। প্রচার বিভাগ আপনার আমভাবে পবিত্র কোরআন ইলমে তাসাউফের যে প্রচার বিভাগ, তারপর আপনার ইলমে কলব ইলমে তাসাউফ বিভাগ, ইলমে ফিকা বিভাগ। আপনার এই পর্যায়ে আপনার প্রত্যেকের সংযমী হতে হবে, রূহানি জিসমানি মালিবন্দি সঠিকভাবে আদায় করা। সেইভাবে প্রত্যেকের যার যার আমলের হিসাব আপনার রাত্রিতে ঘুমানোর আগে তারতিবুল আওরাত দৈনন্দিন শিক্ষা আমলের কি করবেন? মুহাসাবা করে নেবেন, শিক্ষা আমলের হিসাব গ্রহণ করবেন। আপনার কি করবে? শিক্ষা আমলের জন্য হিসাব গ্রহণ করেন যে আজকে আমি কি কি কাজ করছেন প্রত্যেকটা। তার কারণ সময় কার কখন কি হবে কি হবে না বলা যায় না। কে কি করলো, কে কি বললো সেটা আমার দরকার না। আমি আল্লাহর পথের পথযাত্রী, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন।